नमस्कार बंधुरा आपनारा देखছেন आकाश इनफो यूट्यूब चैनल। तो बंधुरा कृषक बंधु प्रकल्पेर टाका निये এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় সুসংবাদ। কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প থেকে আরো বড় একটি উপহার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই প্রকল্পে আরো একটি কিস্তির টাকা দেওয়া হচ্ছে। আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে। এবার উপভোক্তারা 2025 সালের প্রথম কিস্তির টাকা ব্যাংকে পাবেন। এরই সঙ্গে আরো বড় খুশির খবর, অনেক কৃষক এই কিস্তিতে 10,000 টাকা পাবে। এরই পাশাপাশি প্রচুর কৃষকদের জন্য খারাপ খবর, এই সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। এই কিস্তি থেকে তারা আর টাকা পাবেন না, এই বিষয়ে শেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এরই মধ্যে যেসব কৃষকরা টাকা পাবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই সমস্ত কৃষকরা এই তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা পাবে। তো বন্ধুরা, সেই সঙ্গে জানিয়ে দিই, আজও কিন্তু বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তাই বুঝতেই পারলেন, আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে এই বিষয়ে ঠিক কী কী আপডেট উঠে এসেছে, কত তারিখে 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কৃষকদের জন্য নতুন কী কী চমক ঘোষণা হয়েছে এবং কোন কৃষকরা 10,000 টাকা করে পাবে, আর কোন কোন কৃষকদের টাকা এই কিস্তি থেকে বন্ধ করা হয়েছে, কেন তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে, আর এই সমস্ত কৃষকদের টাকা পেতে হলে কি করতে হবে, সেই সঙ্গে আজ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবার পাবেন 10,000 টাকা করে। তো চলুন দেখে নিই কারা কারা এই 10,000 টাকার সুবিধাটি পাবেন। তারপর বলা হয়েছে অবশেষে দুর্দান্ত আপডেট এলো রাজ্যের কৃষকদের জন্য। রাজ্য সরকার এই কৃষকদের ব্যাংকে আরও একটি কিস্তির টাকা দিচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে। আমরা জানি দীর্ঘদিন থেকে কৃষকরা অপেক্ষায় রয়েছে কবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবার টাকা দেওয়া হবে। অবশেষে তাদের জন্য সুখবর, কারণ কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা প্রসেস করা হলো। প্রকল্পে নথিভুক্ত কৃষকরা এই দিনই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর এই কিস্তিতে কৃষকরা 10,000 টাকা পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। আবার অনেক কৃষক এমন রয়েছেন যারা এবার টাকা পাবে না। এই সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে খারাপ খবর রয়েছে। অর্থাৎ অনেক কৃষকের এবারের কিস্তির টাকা নিয়ে খারাপ খবর রয়েছে। তো কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি আপডেট জানানো হয়েছে, কবে কৃষকদের ব্যাংকে এই কিস্তির মাধ্যমে আবার টাকা ঢুকবে, কোন কৃষকরা কত টাকা করে পাবে, এই নিয়ে নতুন তালিকায় কি জানানো হয়েছে, প্রকল্পের কোন উপভোক্তারা এবার 10,000 টাকা করে অ্যাকাউন্টে পাবে, কেন তাদের বাড়তি টাকা দেওয়া হবে, আর কোন কোন কৃষকরা এই কিস্তি থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না, তারা কেন টাকা পাবে না, আর টাকা পেতে কি করতে হবে, সেই সঙ্গে আজ কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এবার বলে দেব কৃষকদের জন্য কী চমক ঘোষণা করা হয়েছে। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে আরও শক্তিশালী করতে এবং তাদের ফসলের উৎপাদন আরও বাড়াতে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে সরাসরি টাকা দেওয়া হয়। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে পায়। 2025 সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো, অর্থাৎ খরিফ মরশুমের টাকা বরাদ্দ হলো। আর এই দিন থেকেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা দুটি কিস্তিতে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়। এবার কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা, আর এই খরিফ মরশুমের টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এবার জানিয়ে দেব কোন কৃষকরা এবার 10,000 টাকা করে পাবে। দেখুন, বলা হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হয়
তার মধ্যে দুটি ভাগ রয়েছে। একটি ভাগে টাকা দেওয়া হয় সেই সমস্ত উপভোক্তাদের যাদের 1 একরের চেয়ে কম জমি রয়েছে, আর অন্য ভাগে টাকা পায় সেই সমস্ত উপভোক্তারা যাদের 1 একরের বেশি জমি রয়েছে। এই সমস্ত উপভোক্তাদের 5,000 টাকা করে দেওয়া হয়। আর যে সমস্ত কৃষকদের 1 একরের চেয়ে কম জমি আছে তারা 2,000 টাকা করে পায়। অর্থাৎ যাদের 1 একরের চেয়ে কম জমি আছে তারা বছরে 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা পায়, এবং যাদের 1 একরের বেশি জমি আছে তারা 2টি কিস্তিতে মোট 10,000 টাকা পায়। তবে এই কিস্তিতে অনেক কৃষকরা পাবে 4,000 টাকা, অন্যদিকে যারা 5,000 টাকা পেতেন তাদের দেওয়া হবে 10,000 টাকা। যাদের গত রবি মরশুমের টাকা বাকি রয়েছে তাদের এই কিস্তিতে বেশি টাকা দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকদের রবি মরশুমের টাকা বাকি রয়েছে তারা কিন্তু এই কিস্তিতে অতিরিক্ত টাকা পাবেন। তো সেই সমস্ত কৃষকদেরই অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হবে। এরপর বলে দেব কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা মূলত আলাদা আলাদা মরশুম হিসাবে ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। রবি মরশুমের টাকা আগেই দেওয়া হয়েছে, এপ্রিল মাস ইতিমধ্যেই শুরু হয়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, রবি মরশুমের টাকা কিন্তু আপনারা পেয়ে গেছেন। আগে এই খরিফ সিজনের টাকা জুন মাসে দেওয়া হলেও পরে এই নিয়ম পরিবর্তন করে সরকার। বর্তমানে খরিফ মরশুম শুরু হলেই টাকা দেওয়া হয়। আমরা জানি এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে খরিফ মরশুম। উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার প্রসেসও শুরু করা হয়েছে। আর কয়েকদিন বাদেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, খরিফ মরশুমের সময় কিন্তু শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই আপনারা ব্যাংক অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা পেয়ে যাবেন। এবার বলে দেব কোন কোন কৃষকরা টাকা অ্যাকাউন্টে পাবেন না। তো বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা আবেদন করেছেন তাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি আপডেট করা থাকতে হবে। এই কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। ইতিমধ্যে সরকারের তরফে নতুন নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, তাই যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই তারা অবশ্যই করে নিন, তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে। সেই সঙ্গে যে সমস্ত কৃষকদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট জমা করবেন, তা না হলে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে। অনেক কৃষক এইগুলো না করায় তাদের টাকা বন্ধ আছে। এবারে টাকা পেতে হলে এই নির্দেশিকা মেনে কাজ করতে হবে। অর্থাৎ সময় কিন্তু একদমই নেই, তাই যাদের এই কাজটি বাকি আছে তারা অবশ্যই করে ফেলুন। শেষে জানিয়ে দেব কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। দেখুন, বলা হয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে 2,000 ও 5,000 টাকা ক্রেডিট হচ্ছে। যে সমস্ত কৃষকদের গত কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা সার্ভারের সমস্যার জন্য বা বিভিন্ন ডকুমেন্টের সমস্যার জন্য পেন্ডিং ছিল বা তাদের সেই সময় টাকা দেওয়া হয়নি, সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। যাদের রবি মরশুমের টাকা দেওয়ার সময় কাগজপত্রের সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করে নিয়েছে তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। এই রকম সমস্যা যে সমস্ত উপভোক্তাদের হয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। তো আজও কিন্তু বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে। আর এই খরিফ মরশুমের টাকাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।